নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গরমটা যেন তো আবার পড়ে গেল। মাঝখানে দুদিন যদিও বা বৃষ্টি হয়েছিল, কিন্তু গতকাল থেকে যে পরিমাণ গরম পড়েছে, সত্যি কথা বলতে না শরীর অসুস্থ হয়ে যাওয়ার মতোই অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে এদিকে বৃষ্টি তো আবার চলে আসবে হয়েই যাচ্ছে। রোজই ভাবছিলাম যে একটুখানি না এবার বিছানাপত্রগুলো রোদ্দুরে দিয়ে আসবো। বর্ষার আগে আগে যদি বিছানাগুলোর একটু রোদ্দুরে দেওয়া যায় না, তাহলে দেখবে ওই স্যাঁতস্যাঁতে ভাবটা একদমই থাকে না। শীতকালে তো ধরতে গেলে রোজই দেয়া হয়েছিল, কিন্তু গরমকালটা না এখনো পর্যন্ত একবারও দেয়া হয়নি। আর এবার ভাবছি তাই গরম আর বর্ষার মাঝখানেতে আরও একবার বিছানাটা গিয়ে রোদ্দুরে ভালো করে দিয়ে আসবো। বড় ঘরে বিছানাপত্রগুলো তো হাজব্যান্ড ছাড়া সম্ভবই নয়, তবু এই ঘরেগুলো না আমি নিজে হাতে নিয়ে গিয়ে ছাদে দিয়ে আসতেই পারি। রোজই ভাবি করব, আজকে করা আর হচ্ছে না। আবার আজকে যেহেতু বুধবার, সকালবেলা উঠে ভেবেছিলাম আজকে একটুখানি শ্যাম্পু করব বলে, কিন্তু তারপরে অতটা দেরি হয়ে যাবে বলে না ভাবতে পারিনি। এই সব কাজগুলো না করতে করতে সত্যি কথা বলতে অনেকটা সময় বেরিয়ে যায়। আর তারপরে গতকাল রাত্রেবেলা হাজব্যান্ড অনেক রাত ধরে বসে অফিসে কাজকর্ম করেছে। ওদিকে চেয়ারগুলোকে টেবিলগুলোকে এদিক ওদিক সেদিক করে রেখে দিয়েছে, তাই সেইগুলোকে মোটামুটি গুছিয়ে পরিষ্কার করে রাখতে হয়েছে। তারপরে রাত্রেবেলা যেসব জামা কাপড়গুলো পরা হয় বা চেঞ্জ করা হয়, সেগুলো এদিক ওদিক সেদিক ছড়িয়ে রেখে দেয়। আর সেগুলো না রাত্রেবেলা যদি গুছিয়ে রাখি তো ঠিক আছে, সকালবেলা যদি উঠে গুছোতে হয় তখন অনেকটা সময় না বেরিয়ে যায়। আর এই জিনিসটা না আমি কাউকে বোঝাতে পারি না, কি যেখানকার জিনিস তুমি যদি সেখানে আবার সুন্দর করে রেখে দাও, তাহলে না অনেকটা খাটুনিও কম হয়, আর পরবর্তীকালে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি হাতের কাছে পাওয়া যায়। আমার হাজব্যান্ড এমনই একজন মানুষ যে কিনা কোনো জিনিসটা ঝুঁকে নিতেও জানে না, আর কোনো জিনিসটা যেখান থেকে নিয়েছে সেই জায়গায় আবার রাখতেও জানে না। ওর সব জিনিসটা আমাকে হাতের কাছে এনে দিতে হয়। আর আমারও মাঝে মধ্যে না খুব মাথা গরম হয়ে যায়, কারণ একটা মানুষ ঠিক কতটা পরিমাণ যে ঘরদোর গুছিয়ে রাখতে পারে বা কতটা পরিমাণ সবাইকে সার্ভিস দিতে পারে, সেটা সত্যি কথা বলতে আমরা মেয়েরাই বুঝতে পারি। কারণ কি বলতো, প্রত্যেকটা মানুষ যদি সবসময় নিজের ওপর ডিপেন্ড না হয়ে যদি সবসময় অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে না, তখন প্রচণ্ড চাপ হয়ে যায়। আমি যে কাউকে বোঝাতে পারি না যে আমিও একটা মানুষ, আমারও একটা ইচ্ছা অনিচ্ছা বলে রয়েছে। সকাল থেকে রাত অবধি এক তো আমার ছেলেকে নিয়ে কেটে যায়, আর দ্বিতীয়ত পড়ে থাকে সংসারের এই কাজকর্ম। সংসারের কাজগুলো না যেন শেষ হতেই চায় না। এই যে দেখো, টেবিলগুলোতে যেমন পেরেছে জলের বোতলগুলো রেখে দিয়ে গেছে, অথচ এগুলো আমি প্রত্যেক দিন কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে দিই। এমনকি সন্ধেবেলা এসে ওর যে টিফিন বক্সটা থাকে সেটা পর্যন্ত ও এখানেই রেখে দেয়, কোনো দিনই কিচেনেতে গিয়ে রেখে আসে না। এবার এই সব কাজগুলো আমাকে না করতে করতে সকালে অনেকটা সময় বেরিয়ে যায়। সেই জন্য চেষ্টা করি রাত্রেবেলায় এগুলোকে গুছিয়ে রাখার জন্য। আর যেদিন হাজব্যান্ড মনে করে অফিসের কাজে বসবে, তাহলে তার সেদিনকে দেখতেই নেই। চেয়ারটা যেখান থেকে নিয়েছে সেখানে কোনো দিনই প্রপার থাকে না। জলের বোতলগুলো নিয়ে রাখে, জলের বোতলগুলো যে আবার নিয়ে এসে সেই জায়গায় রেখে দেবো সেটাও থাকে না। জাগে এইগুলো মোটামুটি করতে করতে তো সময়টা অনেকটা বেরিয়েই গেছে। আর এই যে দেখো, গাছগুলো না আমি বাপের বাড়িতে চলে গিয়েছিলাম, মানে গাছগুলো যে এত সুন্দর করে রয়েছে আমার সেটাই ভাবছিলাম। একটা দিনের জন্য হাজব্যান্ড একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা বা জলগুলোকে চেঞ্জ করে দেয়া কোনো কিছুই করেনি। যেদিন রাতে আমি ফিরেছি সেদিন রাতে তো সঙ্গে সঙ্গে সে সব পরিষ্কার করেছি। তারপরে আজকে আবার এইসব গাছের জলগুলোকে পাল্টে দিচ্ছি। গাছগুলো যে নিচের দিকে এত সুন্দর গোড়াগুলো বেরিয়েছে না, আমি মানে নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর গাছগুলো হয়ে যাবে বলে। এবার প্রত্যেক দিন সকালবেলা উঠে গাছগুলোকে আমি ধুয়ে দিই, সকাল বিকাল দুবেলাই বলতে পারো। তার ফলে কী হয় না, গাছগুলো কী সুন্দর সবুজ আর তরতাজা দেখতে লাগে। আর রান্নাঘরে রান্না করতে করতে গাছগুলোর দিকে যখন তাকিয়ে থাকি না, বেশ নিজেরও ভালো লাগে। মাঝে মাঝে ভাবি যে দুটো আর্টিফিশিয়াল গাছ কিনে নিয়ে এসে রাখবো, কিন্তু আমার মনে হয় না আর্টিফিশিয়াল গাছের থেকে মনে হয় সুন্দর যদি তুমি ছোটো ছোটো এইরকম চারা গাছ নিয়ে এসেও যদি লাগিয়ে দাও, তাহলেও বেশ ভালো লাগে। সে যে কোনো গাছের চারাই হোক না কেন। আজকে না অনেকগুলো গাছে ফুল ফুটেছে, আর
সব থেকে মেন দেখছি এখন কি বলতো, ফুল গাছগুলোতে না বড্ড পোকা ধরে যাচ্ছে। বরকে বলেছিলাম সেদিনকে একটু নুন জল স্প্রে করে দিতে, তাহলে ফুল গাছে যেসব পোকাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে বলে। জবা ফুলগুলো প্রত্যেক দিন দেখছি না পোকাতে খেয়ে নিচ্ছে। আর ওদিকে গোলাপ গাছটা, সেটা তো আর বলে কাজ নেই, গোলাপ গাছের পুরো পাতাগুলো না ফুটো ফুটো হয়ে একদম নষ্ট হয়ে গেছে, এত পোকামাকড় ধরে গেছে। আর আজকে এখানে কলকে ফুল, জবা ফুল, বেল ফুল প্রত্যেক দিনের মতো এগুলোই পেয়েছি, তাই এগুলো দিয়ে পুজো দিয়ে দিই। এখন আর সত্যি কথা বলতে না দোকান থেকে গিয়ে আর না ফুল তুলতে একদম ইচ্ছা করে না, বিশ্বাস করো। ওই যে গাছ থেকে ফুল তুলে আর পুজো করা যে একটা আলাদা আনন্দ থাকে না, সেইটা মনে হয় দোকান থেকে ফুল কিনে নিয়ে এসে পুজো করার মধ্যে থাকে না। কি সুন্দর সকালবেলা উঠে খুঁজে খুঁজে গিয়ে গাছ থেকে ফুলগুলোকে তুলে নিয়ে আসি, তারপরে বেলপাতা বলো তুলে নিয়ে আসি, তুলসী পাতাও রয়েছে, সব কিছু তুলে নিয়ে এসে সুন্দর করে পুজো দিতে কার না ভালো লাগে বলো তো। তাই সকালবেলা রোজ উঠে গিয়ে দেখে নিই গাছে কটা ফুল ফুটে রয়েছে, ভীষণ ভালো লাগে, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসে পুজোও দিই। আর আজকে হাজব্যান্ড বাজারে গিয়েছিল, রাস্তায় আমাকে ফোন করে বললো যে ভালো মাছ পায় না বলে সকালবেলা ও চিকেনটা নিয়ে আসবে, তাই চিকেন আনবে বলে আমি চিকেনের প্রিপারেশানটা তৈরি করে রাখছি। মোটামুটি ও আস্তে আস্তে তৎক্ষণাৎ আমি যদি এই মশলাগুলোকে কষিয়ে রাখি, তারপরে চিকেনটা নিয়ে আসার পর একটু ভালো করে কষিয়ে নিলে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। নাহলে সকালবেলা না ওই ঘন্টা দেড়েকের মধ্যে সময়ের মধ্যে রান্নাবান্না করা, তারপরে এত কিছু কাজকর্ম করে ওঠাটা একদমই সম্ভব নয়। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নেবো, আর পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজগুলোকে যদি লাল লাল করে না ভেজে ওই মিক্সিতে পেস্ট করে নিয়ে করি না, আমার যেন মনে একদমই ভালো লাগে না, মাংসের জন্য সেই টেস্টটা পাওয়া যায় না। তাই যার জন্য পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজি। সবসময়তেই চিকেন কষা খেতে গেলে না এরকম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজাই বেশ ভালো লাগে। ঝটপট করে নিয়ে তারপরে ওদিকে হচ্ছে ছেলের জন্য ঝোলের আনাজগুলো কাটতে বসবো, কারণ ও তো সবজি ঝোল ছাড়া খাবেই না। তাই আজকে দেখলাম পটল আছে, পেঁপে আছে, ঢ্যাঁড়স আছে আর ঝিঙ্গা আছে, ব্যাস এগুলো দিয়েই ওকে একটু ঝোল করে দেবো, ওরও দুপুরবেলা খাওয়া হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে। আজকে শুধুমাত্র মাংসের ঝোল ভাত করবো জানো তো, আর কোনো রান্না করবো না, গরমে তো আর কিছুই যেন ভালো লাগছে না। তারপরে গতকাল একটু সবজি রান্না করেইছিলাম, তাই ভাবলাম আজকে একদমই মাংসের ঝোল আর ভাত ঝটপট করে রান্না করে নিয়ে আর হাজব্যান্ডের জন্য ফটফট খাবারটা তুলে দেবো। তারপর বেলায় আরও কাজ রয়েছে, ছেলেকে নিয়ে আজকে যেতে হবে চুল কাটার জন্য, তাই জন্য আরও একটু তাড়াতাড়ি করছি, প্লাস ওকে তো পড়াতে বসানো রয়েছে। এবার এত কিছু কাজ না একটা মানুষের পক্ষে না সম্ভব হয়ে ওঠে না, পুরো চরকির মতো আমাকে কাজগুলোকে করতে হয়। কিন্তু এই জিনিসটা আমি না কাউকে বোঝাতে পারি না যে সংসারে আমাদের অ্যাকচুয়ালি কী কী কাজ থাকে। সবাই হয়তো ভাবে যে সংসারে শুধুই মাত্র দাঁড়িয়ে রান্নাটুকু করা ছাড়া আর একটা বাচ্চাকে সামলানো ছাড়া কী আর এমন কাজ রয়েছে, সারাক্ষণই তো সেই শুয়ে বসে থাকা। কিন্তু এইসব এত কাজকর্ম করা, একটা এত বড় ঘরকে গুছিয়ে মেনটেন করে রাখতে গেলে কতটা পরিমাণ লেবার দিতে হয়, সেটা যারা করে তারা ছাড়া কেউ বুঝতে পারে না। হয়তো আমি তোমাদের সাথে শুধুমাত্র আমার এই দুটো রুম আর একটা লিভিং রুম শেয়ার করি, এটা ছাড়াও যে ছাদ আছে, সিঁড়ি আছে, সিঁড়ির নিচের রুমগুলো রয়েছে, সেইগুলো যখন পরিষ্কার করতে হয় না তখন যেন মনে হয় জীবন বেরিয়ে যায়। আসলে ওই সব জায়গাগুলোতে গিয়ে না আমি যদি ভিডিও করি ওখানটা বড্ড অসুবিধা হয়ে যায়, কারণ সেই রকমভাবে লাইটগুলো তো লাগানো নেই, যার জন্য আমি যদি ভিডিও করি তোমাদের সাথে সেটা আমি প্রপারলি দেখিয়ে উঠতে পারি না। তাই ওই সব জায়গাগুলোতে না আমি খুব একটা বেশি ভিডিও শ্যুট করিও না। এখন এদিকে ওই বাসন কোসনগুলো রয়েছিল সেগুলো নিজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ছড়িয়ে তারপরে হাজব্যান্ডের জন্য খাবারগুলোকে তুলে দেবো। ওর খাবারটা একটু ঠান্ডা করে দিতেই হয়, কারণ অনেকটা বেলায় খায় তো, গরমকাল আর খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে। আর এখানে খুব সুন্দর সুন্দর পেয়ারা এনেছিল জানো তো, আমার ঘরে কি রোজের ফল বাঁধা ধরা থাকে, এমন একটা দিন নেই যেদিন আমাদের কিন্তু ফল খাওয়া হয় না, প্রত্যেক দিন আমাদের ফলটা থাকে। আর এখন হচ্ছে যেহেতু আমের সিজন, তাই আম, কলা আর এখন এই পেয়ারা হাজব্যান্ড দেখছি প্রায় দিনই নিয়ে আসে। ফ্রিজে কিছু থাক আর নাই থাক, সবজি আর ফ্রুট মানে ফল এইগুলো আমাদের থাকবেই। এখানে একটুখানি স্যালাডটাও কেটে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি একদম।
কারণ মাংসের ঝোলে তো একটুখানি স্যালাড না হলেও যেন ঠিক মনটা কেমন কেমন করে। শসাটা নেই বলে শুধুমাত্র পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে খাবারটা এখন তুলে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো, নাহলে গন্ধ হয়েও যেতে পারে আর বেচারা খেতেও পারবে না। তাই যার জন্য একটু ঠান্ডা করেই খাবারটাও দিয়ে দিচ্ছি। ছেলেকে ওদিকে খাবারটা দিয়ে এসেছি, ও বসে বসে টুকটুক করে আজকে খেয়ে নিতে পারবে। তাই যার জন্য আমার একটা খাটুনি কম হয়েছে, না হলে ওকে প্রত্যেক দিন 4 বেলা যখনই আমি খাওয়াই তখনই ওকে খাইয়ে দিতে হয় হাতে করে, জানো তো, না হলে ও একদম খেতে চায় না। আর যেহেতু ওকে ইডলি খেতে দিয়েছি তাই ও নিজে হাতে খেয়ে নেবে। আর এদিকে এখন এই যে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি, নিচের দিকগুলো না একটু একটু কালো কালো ছোপ পড়ে গেছে, তাই ওগুলোকে ভালো করে এই স্কচ ব্রাইটটা দিয়ে একটা পুরনো ঘষে পরিষ্কার করে নেব। সব কিছু কাজকর্ম করে নিয়েছি, আর বেশ কয়েকটা জামা কাপড় কাচা হয়েছিল। তারপরে রাত্রেবেলা প্রত্যেকদিন গা হাত পা ধোয়া হয়, সেই সব জামা কাপড় আমার ছেলে সবাই চেঞ্জ করা হয়। তো সেইগুলো পর্যন্ত একটু ছাদে দিয়ে চলে আসবো। আমি প্রত্যেক দিন বিকালবেলা যেরকম স্নান করি, ছেলেকেও একদম স্নান করিয়ে পরিষ্কার করে জামা কাপড় ছাড়িয়ে দিই। আর এইগুলোকে এখন এখানেই হাত মোছাগুলোকে রেখে দেবো। হাত মোছার জিনিসগুলো প্রত্যেক দিন ভীষণভাবে দরকার পড়ে। এইগুলো ছাড়া সত্যি কথা বলতে রান্নাঘর একদমই অচল। আর এবার এই যে দেয়ালগুলোকে মুছে পরিষ্কার করে নিয়ে আর একটা শুকনো রুমাল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। একদম মুছে পরিষ্কার করে নিলে না জলের দাগটা একদমই হয় না, নাহলে স্টিলের ওপরে একটা জলের দাগ বড্ড বিশ্রী দেখতে লাগে। আর এই কয়েকদিন আগেই বললাম যে মিস্ত্রি লেগেছিলো বলে কয়েকটা জিনিস ঠিক করাও হয়ে গিয়েছিল। এবার ঠিক করা গেলে তো হবে না শুধু, সেসব জিনিসগুলোকে একটু যত্ন করেও রাখতে হবে। তাই এই যত্ন করার জন্য আমি রয়েছি। সব কিছু কাজকর্ম সেরে নিয়েছি, প্রায় এখন 10:30 বাজতে যায়। আর আমি এখন বসেছি সকালবেলা জল খাবার খেতে। এদিকে দুটো মিষ্টি আছে আর একটু মিষ্টি দই আর রুটি, এইটা হচ্ছে আমার সকালের জল খাবার। এখন চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো শুকোতে দিয়ে তারপরে নিচে চলে যাব। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কমেন্টসগুলো পড়তে না ভীষণ ভালো লাগে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।